সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 22শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে এবং শেষ হবে 28শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 22 নভেম্বর 2025 থেকে 28শে নভেম্বর 2025 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশম এবং একাদশে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে আপনাদের জন্য শুভ, স্মরণীয়, বরণীয় হবে। পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে, সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্যের প্রতিফলিত হবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। ধর্মীয় তীর্থ গমনের সম্ভাবনাও অনেকাংশে বেশি থাকবে। তাছাড়া বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন, উইথড্র, এমনকি সহকর্মীদের সহযোগিতা পাবে। বসের মন জুগিয়ে চলাও সহজ হবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে। আটকে থাকা কাজ সচল হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবনও জোড়া লাগবে, যার ফলে বিশেষ করে সপ্তাহটি আপনাদের জন্য অতিশয় শুভ, সম্ভাবনাময়, এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, সম্ভাব্য ক্ষেত্রে বিশেষ করে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। তবে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে। সঞ্চয় মিতব্যয়ী কৌশলী হলে অমর স্মৃতি স্থাপন করবে। তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে মঙ্গল, বুধ, রবি, শুক্র, রবি, চন্দ্রের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া বিশেষ করে চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবম এবং দশমে পরিভ্রমণ করবে, যেটি বিবাহযোগ্যদের বিবাহের পূর্বাভাস দিচ্ছে, এমনকি বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে। গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তবে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করতে পারে। তাই তো ডাইনে বামে, সামনে পিছে, চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তথাপিও বিশেষ করে মেঘের আড়ালে সূর্য হাসবে। আপনাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত মজবুত করে বিশেষ করে আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হবে। সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করার চেষ্টা করবে। তবে বিশেষ করে আপনাদের সঞ্চয় মিতব্যয়ী কৌশলী হতে হবে। তাছাড়া কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। সেই সঙ্গে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসি ঝলক ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য, সাহস, মনোবল বাড়িয়ে দেবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার, উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবে না। জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সম্পত্তি সংক্রান্ত ঝুট ঝামেলার মীমাংসা করবে। তবে আগুন
বিদ্যুৎ, 2 চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে। তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, ভয়ভীতি, অপমান, অপদস্থ হতে পারে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, এমনকি পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসতে হবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে জীবনসাথী, শ্বশুরালয়, মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার চমকে দেবে, প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে, এমনকি বিশেষ করে বন্ধুত্বের ভিতও মজবুত করবে। তাছাড়া চোর চিটিংবাজেরা দূরে পালাবে, সেই সঙ্গে বিশেষ করে ভয়, লজ্জা, দুর্বলতা দূর হবে। সেই সঙ্গে বিশেষ করে যদিও ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। তাছাড়া লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক, চিকিৎসক যারা আছেন তারা একটি জমকালো সপ্তাহ উপভোগ করবেন। তথাপিও বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম তো বাস্তবায়িত হবেই, সেই সঙ্গে হাত বাড়ালেও নতুন নতুন সুযোগ পাবে, যে সুযোগের বাস্তবায়ন করে আপনাদের লাইফস্টাইল বদলাতে আরম্ভ করবেন। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে, আগুন বিদ্যুৎ থেকে অধিক সতর্ক থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে সন্তান সন্ততিরা সাফল্য পাবে, এমনকি বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে, এমনকি ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে। আর সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করতে আরম্ভ করবে, যা আপনাদের জীবনকে প্রস্ফুটিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে, যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে, সেই সঙ্গে বিশেষ করে পিতামাতা, গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরে আসবে, ভয়কে জয় করতে সক্ষম হবেন। সেই সঙ্গে পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসতেও আপনাদের সহযোগিতা করবে। তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে। তবে মিথ্যা দুর্নাম বদনামও কিন্তু জেঁকে ধরতে পারে, তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে, এমনকি পুলিশি ঝামেলায় জড়াতে হতে পারে। তাই তো বিশেষ করে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন, না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ থেকে সতর্ক থাকুন। সেই সঙ্গে বিশেষ করে মামলা, মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হতে পারে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে কিছুটা বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় মধ্যে পড়তে হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, অপমান, অপদস্থ করতে পারে, মানসিক অবস্থা ভেঙে চুরমার করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনাদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, যা আপনাদের বিশেষ করে জীবন চলার পথকে আলোকিত করবে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, এমনকি কষ্ট ক্লেশ দূরে সরিয়ে দিয়ে সুখের হাসি মুখে ফোটাতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে এবং রাহু, শনির সপ্তম দৃষ্টি পড়বে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে, যেটি অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে, এমনকি পিতামাতা,
গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। যদিও স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এমনকি জীবন সঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণে চিকিৎসালয়ে ছুটতে হতে পারে। তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হতে পারে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন, কথাবার্তায় শালীনতা বজায় রাখুন, সেই সঙ্গে কোমল শিশুদের গতিবিধির উপর নজর রাখুন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যে পরিকল্পনা বাস্তবায়নও করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। তাছাড়া বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাবতে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে, যেটি আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মাতা মাতৃস্থানীয় সহযোগিতা তো পাবেই, পিতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। সেই সঙ্গে বিশেষ করে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। তবে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচলে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। তাছাড়া বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে। সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্র ভিত্তর সকলের সহযোগিতায় আপনাদের লাইফস্টাইল চমকাতে আরম্ভ করবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। পরে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারেও আপনাদের বিজয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। তবে বিশেষ করে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকেও কিন্তু দূরে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে প্রেমের দেবদাস শুক্রাচার্য পরিবহন করবে সর্বগ্রাসী গ্রহ রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাব তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে পরিবহন করবে, যেটি ধনধান্যে পূর্ণ করবে, শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, নতুন দলিলপত্র হাতে আসবে। সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে। দাস দাসী শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি স্মরণীয়, বরণীয়, এমনকি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজবে, বিবাহোত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লে উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবে না। জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিন রাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে। সন্তানদের গতিবিধির উপর
উপর নজর রাখতে হবে। সেই সঙ্গে গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তিতে পুরস্কৃত করবে। কর্মব্যাপক দেশে আপনাদের প্রচুর ভ্রমণ করাবে, এমনকি বাড়তি দায়িত্বভারও আপনাদের উপর বর্ষিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুধ, চন্দ্র, মঙ্গল, রবি 4 গ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে 3য় এবং 4র্থে পরিভ্রমণ করবে, যেটি মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। সেই সঙ্গে স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, বহু গুণে গুণান্বিত করবে, নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, এমনকি যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে। সুনাম যশ খ্যাতিপতিতে প্রতিপত্তিতে ভরপুর থাকবে, ধৈর্য সাহস মনোবলও বাড়াবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, শূন্য পকেট পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তারও সূত্রপাত হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালের দাম বৃদ্ধি পাবে, এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। সেই সঙ্গে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে। তাই তো আপনাদের জন্য এই সপ্তাহটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য প্রতিফলিত হবে, কন্যা দায়গ্রস্ত পিতামাতা মুক্তি পাবে। সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে ডাকযোগে শুভ সংবাদ আসবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে চন্দ্র আপনাদের রাশি লগ্নে দ্বাদশে রাশিতে ধনভাবে এবং 3য় পরিভ্রমণ করবে, যেটি প্রথম দিনটি খুব একটা শুভকর হবে না। বিশেষ করে ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে, এমনকি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে। দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখতে পারে। ভ্রমণ নিষ্ফল হতে পারে, বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, এমনকি শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। তথাপিও দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, অতীতের ধ্বংস থেকে শিক্ষা নেবে, এমনকি নতুন করে সৃষ্টি হবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি নতুন দলিলপত্র হাতেও আসবে। সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক, কর্মচারী, মিত্র দাস দাসী সকলের সহযোগিতা পাবে, ভাই ভাই ঠাই ঠাই ও দূরীভূত হবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে, এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, আর সন্তানদের কেরিয়ার চমকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে, ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকুন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া দুটোই কিন্তু নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে। তাই তো ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ, দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে, যেটি পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, যদিও বিশেষ করে সঞ্চয় করা কঠিন হবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। তাছাড়া বিশেষ করে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত নিশ্চিত মজবুত করবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, এমনকি গৃহবাড়ি লাভের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে অতীতের বিদ্রোহ
ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালের দাম বৃদ্ধি পাবে। সেই সঙ্গে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি পাওয়ায় মন আনন্দে নাচবে। এমনকি প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে। বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধও মিটবে। বন্ধুত্বের ভিত মজবুত করবে। আত্মীয়দের সাথে সখ্যতা গড়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন। খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বীরত্ব মিটবে। মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে। সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে। জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গ হতে থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রাহু শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তার উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম, একাদশ, দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে। তাই তো বেকার যুবক যুবতীদের জন্য হাসি ঝলক ফুটবে। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে। সহকর্মীদের যেমন সহযোগিতা পাবে, তেমনি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদের নিশ্চিত বিজয়ী করবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল হওয়ায় মন আনন্দে নাচবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। তাছাড়া শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। দিন রাত ছুটতে থাকুন, আলো পাবেন। দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে। তথাপিও বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে, তথাপিও তাদের নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে জ্ঞানী, গুণী, মানি, ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে কলকারখানার উৎপাদন বাড়বে। ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে। শূন্য পকেট পূর্ণ করবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন, তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে। তাছাড়া বৃহস্পতির নবম দৃষ্টিও থাকবে এবং চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম, দশম, একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে, যেটি ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে। পিতামাতা, গুরুজনদের সহযোগিতা পাবে। ধর্মীয় তীর্থগমনের সম্ভাবনা জাগ্রত হবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে। এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের জন্য স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে। তাছাড়া প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি যাবতীয় অশুভ ঘটনা দূরীভূত হবে। শুভত্বের মাত্রা আরও বাড়িয়ে দেবে। সেই সঙ্গে বেকারদের মুখে হাসি ঝলক ফুটবে। কর্মস্থলে অশান্তি দূরীভূত হবে। বসের মন জোগানো সহজ হবে। বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে। শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে। তাছাড়া প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে। জমি জমা সংক্রান্ত বিরোধও মিটবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে। যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। কর্মফলও প্রাপ্ত হবেন। আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। যদিও বিশেষ করে আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। এমনকি পিতামাতা, গুরুজনদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। এমনকি শিক্ষার্থীরা একটু সচেতন হলে আপনারা বিজয়ের বর্মাল্য পড়তে নিশ্চিত সক্ষম হবেন, যা বংশের মুখকে নিশ্চিত উজ্জ্বল করবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। হাত বাড়ালেই নতুন
নতুন সুযোগ আসবে, প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করবে। সেই সঙ্গে বিশেষ করে যদিও কিছুটা পণ্ডশ্রম করাতে পারে তথাপিও স্বর্ণাক্ষরে লিপিবদ্ধও করবে এই সপ্তাহটি। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 22শে নভেম্বর 2025 থেকে 28শে নভেম্বর 2025 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।